দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি উন্নতি হয়েছে? এটার নিয়ে সরকার বলবে যে যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু মানুষজন বলে যে না, উন্নতি হয়নি। চুরি ডাকাতি রাহাজানি এতই বেড়েছে, মানুষ আর মামলা করতে চায় না। এখন মামলার পরিসংখ্যান দিয়ে বোঝা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কিন্তু মানুষ যদি থানামুখী না হয় এবং চুরি ডাকাতি ছিনতাই যদি চেপে যায়, বলবে যে কি আর হবে, পুলিশে বলে এত লাভ হবে না, তাহলে সেই পরিসংখ্যানগুলি আসবে না। ফলে জনমনের পারসেপশনটা হলো আসল, যে তারা কি মনে করে, তারা মনে করে যে তারা যথেষ্ট নিরাপত্তাহীন। তো কেন বললাম এই কথাগুলো? কথা বললাম যে একটা ঘটনা দেখে, যখন নাকি দুর্বৃত্তরা একেবারে বলতে গেলে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার উপর ঝাঁপায় পড়ে, তখন বোঝা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একটা ঘটনার কথা উল্লেখ করি, যেটা পত্রিকায় এসছে। চট্টগ্রামে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, নিহত 2 আরোহী। একটা গাড়িতে করে যাচ্ছে, সম্ভবত পেছনে 3 জন, সামনে 2 জন, এবং দুর্বৃত্তরা এসে একেবারে ফিল্মি স্টাইলে যেভাবে গুলি করে, একদম কাঁচ ভেদ করে, সেই গুলি যে চালক এবং আরেকজন মারা গেছে, আর 3 জন আহত হয়েছে। একটি প্রাইভেট কারের পেছনে এলোপাতাড়ি গুলি ছোড়া হচ্ছে। কখনো গুলি করা হচ্ছে গাড়ির 2 পাশে, গুলিতে গুড়িয়ে দেওয়া হয়েছে কাঁচ, পেছনের কাঁচ। ওই প্রাইভেট কারের 2 আরোহীকে এরপর গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে প্রাইভেট কারের চালকও ছিলেন, একজন চালক এবং আরেকজন আরোহী। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। গতকাল শনিবার দিবাগত রাত 2:45টার দিকে নগরের বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকার মুখে এই ঘটনা ঘটেছে। তবে কি কারণে কারা গুলি ছুড়েছে পুলিশ বুঝতে পারেনি। হয়তো তাদেরকে পথরোধ করার চেষ্টা করছে, তারা নেই সেই গাড়ি, তারা চালু রেখেছে, তখন গুলি করছে। গুলি করতে করতে মোটরসাইকেলে এসে একেবারে এইগুলি আসলে যদি চিত্রায়িত করা হয়, তাহলে এটা বম্বের ফিল্ম হার মানবে। হিন্দি ফিল্ম যেগুলি করা হয়, আমরা যা দেখি, ওইগুলি কিছুই না। এগুলি বর্ণনা দেখে বা ধরন দেখে যা বোঝা যাচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মানিক এবং আরেকজন হচ্ছে আবদুল্লাহ। মানিক পেশায় গাড়ি চালক, তার বাড়ি হাটহাজারীর মদুনা ঘাটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রূপালী রঙের একটি প্রাইভেট কার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকুলিয়া এক্সেস রোডে আসতে থাকে। গাড়িটি এক্সেস রোডের মুখে প্রবেশের পর পেছন থেকে 3 থেকে 4টি মোটরসাইকেল সেটিকে ধাওয়া করে। এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। প্রাইভেট কারের ভেতর থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এটা ব্যাপার বুঝলাম না। তাহলে 2 পক্ষই কি অস্ত্রশস্ত্র নিয়েছিল, যে কারের ভেতর থেকেও আবার মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়? এটা কি সন্ত্রাসীদের সংঘর্ষ কিনা? তবে মোটরসাইকেল আরোহীদের কাছে অস্ত্রের সংখ্যা ছিল বেশি, সবার মাথায় ছিল হেলমেট। গুলিতে প্রাইভেট কারের পেছনের কাঁচ পুরো নষ্ট হয়ে যায়, গাড়ির বিভিন্ন অংশে গুলিতে ফুটো হয়ে যায়। গাড়িতে চালকের আসনে বসা ছিলেন মানিক। 5 থেকে 6 মিনিট গুলি করার পর মোটরসাইকেল আরোহীরা চলে যান। পুলিশ এবং স্থানীয় লোকজন এসে প্রাইভেট কারে থাকা মানিক এবং আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তাদেরকে মৃত ঘোষণা করা হয়। গাড়িতে ওই 2 জন ছাড়া আরও 4 জন ছিলেন, তারা আহত হয়েছেন। খবর পেয়ে মানিকের লাশ দেখতে হাসপাতালে ছুটে আসেন মা, স্ত্রী। মানিকের মা বিলাপ করছেন যে আমি ময়না তদন্ত চাই না, মামলা করব না, আমার ছেলের লাশ দেন। মানিকের সঙ্গে কারো শত্রুতা নেই বলেও দাবি করেন। নতুন ব্রিজ এলাকার জায়গা দখল নিয়ে 2 পক্ষের পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু আমার কথা হলো যে 2 পক্ষই অস্ত্র থাকতে পারে, পুলিশ কোথায়? এই যে গুলি গলা চলছে, এটা তো হুট করে 1 মিনিটের ভূমিকম্প না যে মানুষ দৌড়ায় পালানোর সুযোগ পায়নি। এখানে গোলাগুলি হয়েছে, ধাওয়া করছে, তো পুরোটা এলাকা কোনো পুলিশের নজরে আসলো না, তারা সাথে সাথে ঘটনাস্থলে আসতে পারলো না। এটি আমার কাছে খুবই অবাক লাগলো যে কারা গোলাগুলি করছে, কি হতাহত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনাগুলি যখন কি মানুষ জানে বোঝে, তখন তার নিরাপত্তা
রাস্তায় চলাচল করা, তার অবস্থাটা কি দাঁড়ায় একটু মানে লক্ষ্য করেন। ফলে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন দেশে কোনো আইন শৃঙ্খলা আছে, নিরাপত্তা আছে বলে মানুষ কিন্তু মনে করে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।